কাছে বলো। এবার ওই বান্দা বলবে, ও গো মালিক আল্লাহ, জাহান্নামে পুড়তে পুড়তে দেহটা অঙ্গার হয়ে গিয়েছে, আর সহ্য হয় না মালিক আল্লাহ, আমারে মাফ করে দাও, আমারে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরফ নামক স্থানে আমার একটু বসবাসের জায়গা করে দাও। বলেন না আল্লাহু আকবার। এবার আল্লাহ বলবে, ও বান্দা, তোরে দিব, কিন্তু আমার কাছে আর কিছু চাইতে পারবি না। বান্দা এবার বলবে, মালিক, এই আশা যদি পূরণ করো আমি তোমার কাছে আর কিছু চাইবো না। ভাইরা আমার, এই কথা বলার পর ওই বান্দাকে আরব নামক স্থান জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বসায় দিবে। কিছুদিন যাইতে না যাইতে জোরে জোরে চিৎকার দিবে, ইয়া হান্নান, ইয়া মান্নান, ওগো মালিক আল্লাহ। মাঝে মধ্যে জাহান্নামের বাতাস আসলে পুরা দেহটা পুড়ে যায়, আগুন ধরে যায়। আবার মাঝে মধ্যে জান্নাতের বাতাস আসলে পুরা দেহটা শীতল হয়ে যায়। ওগো মালিক আল্লাহ, জান্নাতের বাতাস লাগার পর জাহান্নামের বাতাস আর সহ্য হয় না মালিক, আমারে তুমি কি পারো না ওই জান্নাতের গেটের সামনে একটু বসায় দিতে? বলেন না আল্লাহু আকবার। এইভাবে যখন কাঁদবে আল্লাহ বলবে, ও বান্দা, তুই না বলেছিস আর কিছু চাইবি না, আবার চাইতেছিস কেন? এবার বান্দা বলবে, মালিক আল্লাহ, আর কিছু চাইবো না, ওগো মালিক, তুমি আমার একটু জান্নাতের গেটের সামনে একটু দাঁড় করায় দাও। বলেন না আল্লাহ। বান্দা জান্নাতের গেটের সামনে যখন যাবে, জান্নাতের নাজ নিয়ামতগুলো সে দেখতে থাকবে, তার ভিতরে আর সহ্য হইব না। এবার আগের চেয়ে আরো বেশি জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি শুরু করবে। বলেন না আল্লাহু আকবার। জোরে জোরে চিৎকার দিয়ে কান্নাকাটি করতে থাকবে আর ডাকতে থাকবে, ওগো মালিক আল্লাহ, কত কোটি কোটি বছর জাহান্নামে জ্বললাম, ওগো মালিক আল্লাহ, তুমি কি আমারে পারো না একটু জান্নাতের ভিতরে ঢুকাই দিতে? বান্দা বলবে, ওগো মালিক আল্লাহ, জান্নাতে গেলে আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু ধরবো না, শুধু জান্নাতের ভিতরে নাজ নিয়ামত গুলো দেখবো। ওগো মালিক, তোমার কি দয়া লাগে না, তোমার কি মায়া লাগে না? পড়তে পড়তে দেহটা অঙ্গার হয়ে গিয়েছে। এইভাবে জোরে জোরে চিৎকার দিয়ে কান্নাকাটি করবে। এবার মালিক আল্লাহ ওই বান্দাকে বলবে, বান্দারে, তুই কত বড় নাফরমান, 3 বার ওয়াদা ভঙ্গ করেছিস, আবার এখন বলতেছিস জান্নাতে ঢোকার জন্য। ও বান্দারে, আমার জান্নাতের ভিতরে ঢুকাইলে তুই আর কোনো কিছু কিন্তু চাইতে পারবি না, কোনো কিছু খাইতেও পারবি না। এই কথা যখন বলবে বান্দা, এবার বলবে, ওগো মালিক আল্লাহ, জান্নাতের ভিতরে গেলে আমি আর কিছু খাবো না, আমি আর কিছু চাবো না, তোমার জান্নাতের ভিতরে আমি একটু নাজ নিয়ামত গুলো দেখবো। এইভাবে কান্নাকাটি করতে থাকবে। এবার আল্লাহ বলবে, ও আমার বান্দা, ঠিক আছে, জান্নাতের ভিতরে ঢুকো। তারে আবে হায়াতের পানি দিয়ে গোসল করে আবার সুঠাম দেহের অধিকারী বানায়া জান্নাতের গেটটা যখন খুলে দিবে, এই বান্দা জান্নাতের গেট খোলা দেখা একটা জোরে দৌড় দিবে আর থামবে না। এরকম যখন দৌড়াইতে থাকবে, এবার মালিক আল্লাহ পিছন থেকে ডাকবে আর বলবে, বান্দা, কেন এত জোরে জোরে দৌড়াও? ও বান্দা, কেন এমন ভাবে দৌড়াও? এবার মালিককে ডেকে ডেকে বলবে, ওগো মালিক আল্লাহ, আমি জান্নাতের ভিতরে দৌড়াইতেছি, তুমি যেন আবার না করো। ওগো মালিক, তুমি যদি আবার বলো জান্নাত থেকে বের হয়ে যা, এই জন্য দৌড়ায় দৌড়ায় জান্নাতের ভিতরে আমি ঢুকতেছি। বলেন না আল্লাহু আকবার।
ফাআম্মা মান তাগা, এই দুনিয়ার ভিতরে আমাদের মধ্যে বা আমরা এরকম কিছু লোক আছি যারা দুনিয়ার ভিতরে সীমা লঙ্ঘন করে চলে, এরকম লোক সমাজে আছে। তো আল্লাহ বলছে, বান্দা নামাজ পড়, আমার ইবাদত বন্দেগী করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, কিন্তু ওই বান্দারা নামাজ পড়ে না, আল্লাহর ইবাদত বন্দেগী করে না, কিছু মানে না। এদের ব্যাপারে আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা, যারা এই দুনিয়ার ভিতরে সীমা লঙ্ঘন করে চলে, আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর নিয়ম, আল্লাহর কানুন তার ভালো লাগে না। এরপরে বলেন, ওয়াসারুল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য সে দুনিয়াতে আখিরাতকে বাদ দিয়ে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, আখিরাতকে বাদ দিয়েছে বাবা, দুনিয়াকে প্রাধান্য দিয়া আখিরাতকে বাদ দিয়া দুনিয়ার জন্য শুধু ছুটতেছে, দুনিয়ার জন্য শুধু ছুটতেছে, শুধু দুনিয়ার দুনিয়া। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদেরকে তাকাইলে, যাদের দিকে তাকাইলে মনে হয় এরা দুনিয়ার জন্য এদেরকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ, আখিরাত আর দরকার নাই। এরকম ব্যক্তি আছে কিনা ভাইরা আমার? আবার কিছু মানুষ এরকম আছে তাদের দিকে তাকাইলে মনে হয় এই দুনিয়ার ভিতরে তাদের চেয়ে ভালো মানুষ আর নাই, এরাই মনে হয় জান্নাতি। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ তাআলা বলেন, ওয়াসারুল হায়াতাদ দুনিয়া, যারা সীমা লঙ্ঘন করেছে এবং দুনিয়ার ভিতরে শুধু দুনিয়া নিয়ে পড়ে রয়েছে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যারা দুনিয়ার ভিতরে সীমা লঙ্ঘন করে চলতেছে, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে, আখিরাতের কোনো চিন্তা ভাবনা নাই, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, মনে রাখবে এই মানুষের শেষ ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই দুনিয়ার থেকে ওই বান্দাটা যখন মৃত্যুর ডাক আসবে, মৃত্যুর সময় আসবে, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। ওই বান্দাটা যে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে রয়েছিল, সীমা লঙ্ঘন করেছে, ওই বান্দার যখন মৃত্যু হয়ে যাবে, আল্লাহর নবী বলেন, ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা সাপ বিচ্ছুর গর্ত হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। কবরের ভিতরে শোয়াইব, যেই কবরে বাতি নাই, সাথী নাই, যেই কবরে মালসামানা নাই, যেই কবরে আপনজন বলতে কাউকে পাবে না বাবা, যেই কবরে আপনজন বলতে কাউকে পাবে না, ওই কবরে ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরে রাখার সাথে সাথে আল্লাহর নবী বলেন তার কবরে জাহান্নামের আগুন ধরায় দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয় বাবা, ওই কবরে জাহান্নামের আগুন শুধু ধরায় দেওয়া হবে না, আল্লাহর নবী বলেন ওই কবরে, তার কবরের ভিতরে সাপ বিচ্ছু পোকা মাকড়ের গর্ত বানায় দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। ওই বান্দাটা হাসরের ময়দানে
যখন তাকে উঠানো হবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। আল্লাহ তাআলা আল কোরআন বলেন হাশরের ময়দানে যখন উঠানো হবে ওই জাহান্নামী ব্যক্তিদেরকে হাকায়ে হাকায়ে দলে দলে জাহান্নামের দিকে নেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। দুনিয়ার ভিতরে শয়তানি করে, দুনিয়ার ভিতরে বাটপারি করে, দুনিয়ার ভিতরে অন্যের হক নষ্ট করে, দুনিয়ার ভিতরে টাকা পয়সার প্রাচুর্যে অহংকারে তার সামনে দাঁড়ানো যায় না। দুনিয়ার ভিতরে সে নিজেই মানুষ, অন্য কাউকে মানুষ মনে করে না। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে চলাফেরা করে মনে হয় যে ওই শুধু মানুষ আর কেউ মানুষ নাই। এরকম কিছু লোক আছে কিনা সমাজে? আবার মসজিদে গেলে সবার সামনে কাতারে বড় হাজী সাহেব। কথা কোন ঠিক কিনা? এইভাবে দাম্ভিকতার সাথে চলাফেরা করতেছে, দুনিয়াকে কামানোর জন্য, বুক বিলাসের জন্য শুধু মনে করতেছে, আখিরাতে তার কিছু প্রয়োজন নাই। এই বান্দাটা নামাজও পড়ে, সুদও খায়, ঘুষও খায়, নামাজও পড়ে, মানুষের অন্যায় হক নষ্ট করে। এরকম আছে কিনা? এই বান্দাটাকে যখন কবরে দেওয়া হবে জাহান্নাম শুরু হয়ে যাবে। এই বান্দাটাকে যখন হাশরের ময়দানে উঠানো হবে, ভাইরা আমার, আল্লাহর কোরআন বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। কাফের এবং সে যেভাবে চলাফেরা করছে, ঈমান বলতে কিছু ছিল না। নিজের দাবি করতে আমি বড় ঈমানদার, কিন্তু আসলে কি ছিল না? ঈমান ছিল না। এদেরকে যখন জাহান্নামের দিকে হাকায়ে যে দলে দলে যখন নিয়ে যাওয়া হবে, আল্লাহর কোরআন বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়স। জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে, ওই বান্দা জাহান্নামের দিকে যখন ফেরেশতারা নিয়ে যাবে, বাবা আল্লাহর জাহান্নামকে ওই দিন হাশরের ময়দানে সকলের সম্মুখে তুলে দিবে। বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নাম তাকাদু তামাইয়াজু মিনাল গায়স। ওই দিন জাহান্নাম দাঁতে দাঁতে কামড় দিতে থাকবে, বাড়ি দিতে থাকবে, এমন জোরে জোরে বাড়ি দিবে বাবা, তার জাহান্নামের বাড়ির আওয়াজে মানুষের কানের পর্দাগুলো ফেটে যাবে। যারা জাহান্নামী হবে বাবা, পর্দাগুলো ফেটে যাবে। ওই মানুষগুলো ভয়ে এই পাশ থেকে ওই পাশ দৌড়াদৌড়ি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে। আল্লাহর কোরআন বলেন যারা জাহান্নামী হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, তার আমলনামা বাম হাতে দেওয়া হবে। আয়াতের তাফসীরের ভিতরে লেখেন আমলনামাগুলো যখন বান্দারে দেওয়া হবে, এই হাত বুকের ভিতর দিয়ে ঢুকাই দিয়ে পিঠের মধ্যে আমলনামা ধরে দিবে। বলেন না নাউজুবিল্লাহ। এমন দুর্ভাগ্য হবে বাবা, আমলনামাটা দেখতে পারবে না, আমলনামাটা পড়তেও পারবে না। সে বলতে থাকবে আফসোস করে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই বান্দা বলবে, হায়রে আমলনামায় দুনিয়ার ভিতরে গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছিলাম, সব কিছু তো আজকে আমলনামায় উঠে গিয়েছে, কোনো কিছুই তো বাদ পড়ে না। হায়রে আজকে যদি আমাকে আমলনামাটা না দেওয়া হতো তাহলেই তো ভালো হতো, কিতাবটা যদি না দেওয়া হতো তাহলেই তো ভালো হতো। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। শুধু তাই নয় বাবা, ওই বান্দা আরো জোরে চিৎকার দিয়ে বলবে, আজকে যদি আমার আমলনামার হিসাব না দেওয়া হতো, দুনিয়ার ভিতরে কি করেছিলাম এগুলোর হিসাব যদি না দেওয়া হতো কতই না ভালো হতো।
এইভাবে জোরে জোরে চিৎকার দিবে বাবা। এরপরে ওই বান্দা বলতে থাকবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আমার মৃত্যু আমার জন্য শেষ হয়ে যাইতো কতই না ভালো হতো। মৃত্যু যদি আমার জন্য শেষ হয়ে যাইতো, মানুষের হক নষ্ট করেছি, অন্যায় অপরাধ ভাবে দুনিয়ার ভিতরে চলেছি, সীমা লঙ্ঘন করেছি, দুনিয়ার ভিতরে আল্লাহর আদেশগুলো মানি নাই, মৃত্যুই যদি শেষ হয়ে যাইতো কত না ভালো হতো। এইভাবে ওই বান্দা বলতে থাকবে বাবা, মা আগনা আন্নি মালিয়া। ভাইরা আমার, ওই বান্দা দুনিয়ার ভিতরে মানুষের টাকা পয়সা অন্যায় ভাবে আত্মসাৎ করেছিল, এরকম সমাজে আছে। বোনের হক নষ্ট করে, বাড়ির হক নষ্ট করে, একই বাবার সন্তান, ছোট ভাই ক্ষমতাশীল, বড় ভাইয়ের সম্পদ গুলো দখল করে, এরকম আছে তো। এরপরে বোনকে বিবাহ দেওয়ার পর বোনের হক দিতে চায় না, বোনকে যদিও কিছু দেয় তখন বিশাল বড় লম্বা বিদায়ী ভাষণ শোনায় দেয়। কথা কোন ঠিক কিনা? তোর সম্পদ দিলাম, ঠিক আছে, তোর লগে আর কোনো কথা নাই, তোর লগে আর কোনো সম্পর্ক নাই। কথা কোন ঠিক কিনা? বোনেরে কয়ে দেয়, ঠিক আছে, আমার বাড়ি আর তোর দরকার নাই, তোর মতো তুই চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কোন রকম দিয়া এরকম বিদায় ভাষণ দিয়েছে, মানুষের হক নষ্ট করেছে। ওই দিন ওই বান্দা বলতে থাকবে, হাই রে, যে সম্পদগুলো কামাই করলাম, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ সব তো শেষ হয়ে গেল। বলেন না নাউজুবিল্লাহ। আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতার দম্বে তার সাথে এলাকায় বসবাস করা যায় না, এরকম লোক আছে কিনা? ক্ষমতার পাওয়ারে এলাকায় বসবাস করা যায় না, এলাকা কাঁপে, ময়মনসিংহ বিভাগ কাঁপে, এরকম ক্ষমতাশীলতা আসিল কিনা? এখন কি আছে? গেছে গা, মামার বাড়ি গেছে গা। কথা কোন ঠিক কিনা? এরপরে বাবা পুরো বাংলাদেশ কেঁপেছে। এই ক্ষমতাশীল যেদিন জাহান্নামী হয়ে যাবে, বলতে থাকবে, হালাকা আন্নি সুলতানিয়া, হায়রে, আমার ক্ষমতা সব কিছু তো হালাক হয়ে গেল, আমিও তো শেষ। মা আগনা আন্নি মালিয়া, ধন সম্পদ শেষ হয়েছে, হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতাও শেষ হয়ে গিয়েছে। ভাইরা আমার, এই দুনিয়ার ভিতরে আল্লাহর নবী বলেন, দুইটা কারণে মানুষের গুনাহ হয়। জীবনের অর্ধেক গুনাহ হয় রাগের কারণে, আর অর্ধেক গুনাহ হয় মজার কারণে। কথা বলেন ঠিক কিনা? জীবনের অর্ধেক গুনাহ হয় রাগের কারণে। হিসাব মিলে দেখবেন আপনার জীবনে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত গুনাহ হয়েছে, অর্ধেক গুনাহ রাগের জন্য হয়েছে। মানুষকে মানুষ মারে কিসের জন্য? রাগের কারণে। মানুষকে মানুষ হত্যা করে রাগের কারণে। মানুষকে মানুষ ধ্বংস করে রাগের কারণে। স্ত্রীকে তালাক দেয় রাগের কারণে। বাবা, আর অর্ধেক গুনাহ হয় মজার জন্য, নফসের খায়সাতের জন্য। ক্ষমতা পাইলে, চেয়ার পাইলে যা মনে চাই তাই করতে পারবো। কথা কোন ঠিক কিনা? ক্ষমতা পাইলে যা মনে চাই তাই করতে পারবো, এই জন্য অর্ধেক গুনাহ হয়। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, হালাকা আন্নি সুলতানিয়া, তার ক্ষমতার মসনদ শেষ হয়ে যাবে। এবার আল্লাহর কোরআন বলেন, খুযূহু ফাগুল্লুহু, খুযূহু
ওই বান্দার ব্যাপারে বলবে, এই ফেরেশতারা এরে ধর, এরে বাইন্দা ফেল, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যখন এই কথা বলবে ৭০,০০০ ফেরেশতা দৌড় দিবে, ৭০,০০০ ফেরেশতা দৌড় দিয়ে কারাকারি করে তারে ধরে ফেলবে, বলেন না নাউজুবিল্লাহ। খুযুহু ফাগুল্লুহ, তারে ধরো এবং বেঁধে ফেলো। সুম্মাল জাহিম সাল্লু, শুধু তাই নয়, তারে বেঁধে ফেলার পর জাহান্নামের অতল গভীরে নিক্ষেপ করো। সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতি দারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহর কোরআন বলেন শুধু তাই নয় বাবা, ওই জাহান্নামী ব্যক্তিকে ধরার পর জাহান্নামে অতিল গভীরে যখন নিক্ষেপ করবে ৭০ গজ জাহান্নামের আগুনের শিকল দিয়ে পুরা দেহটারে পেঁচায় ফেলবে, বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নাম শাস্তি বুক করার মতো আমাদের ক্ষমতা আছে তো বাবা? এই দুনিয়ার ভিতরে সামান্য মোমের আগুন না, যখন গুনাহ করবে মাঝে মধ্যে আগুনের মধ্যে এইভাবে হাতটা রাখবেন, হাত রাখার পর যদি সহ্য না করতে পারেন বাবা, তাহলে আর গুনাহ করেন না। কেননা দুনিয়ার সামান্য আগুন যদি সহ্য না হয়, জাহান্নামের আগুনকে আল্লাহ ১০০০ গুণে পাওয়ার বৃদ্ধি করে দিবে, বলেন না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই যে জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামে গেল, প্রথমে দুইটা দোষ বলেছিলাম, সীমা লঙ্ঘন করেছে। দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে পাঠিয়েছিল আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বন্দেগী করার জন্য, কিন্তু ওই বান্দা দুনিয়াকে প্রাধান্য দিয়েছিল, আখিরাতকে প্রাধান্য দেয় নাই বাবা। এই দুইটা দোষ। এরপরে যেখানে আমি তেলাওয়াত করতেছি এখানে আরো দুইটা দোষের কথা আল্লাহ বলছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এক নাম্বার দোষ, দুনিয়ার ভিতরে তারা মালিক আল্লাহকে মানে নাই, আল্লাহকে ভয় পায় নাই, আল্লাহ তাআলার নিয়ম কানুন, আল্লাহর আইনগুলো তারা দুনিয়ার ভিতরে বাস্তবায়ন করে নাই, নিজেও মানে না এবং মানুষকেও মানার জন্য উৎসাহিত করে নাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এখানেও দুইটা দোষের কথা বলেছে। আল্লাহ যা দিয়েছিল গরিব মিসকিন এবং আল্লাহর রাস্তায় ব্যয় করে নাই, বলেন না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা দুইটা দোষের কথা বলেছে। এক নাম্বার হচ্ছে সীমা লঙ্ঘন করা। কি করা ভাই? সীমা লঙ্ঘন করা। দুই নাম্বার হচ্ছে আখিরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দিয়েছিল। আজকে এই সমাজে বেশি না কম? কথা কোন, জোরে কথা কোন, বেশি না কম? শুধু বেশি না, অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের ভিতরে আখিরাতকে প্রাধান্য দেওয়া মানুষের অভাব, খুবই অভাব, কিন্তু দুনিয়াকে প্রাধান্য দেওয়া মানুষের অনেক সংখ্যা বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের সকলের কাছে সতর্ক বার্তা দিতে চাই, এই দুনিয়ার ভিতরে যদি আপনি আল্লাহ তাআলার সাথে সীমা লঙ্ঘন করে চলেন এবং আখিরাতকে প্রাধান্য না দিয়ে দুনিয়াকে যদি প্রাধান্য দেন, তাহলে পরকাল কোটি কোটি বছর যেটা শুরু আছে শেষ নাই, জাহান্নামে শুধু জ্বলবেন আর জ্বলবেন, যেটা থেকে আর কোনোদিন বের হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, আমরা সকলেই সঠিক পথে চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে বলেন ইনশাআল্লাহ। মাইকটা এত বাজে, গলা সহকারে টানতেছে, সাউন্ডও পাইতেছে না। তা আমার দিকে সাউন্ড বক্স ঘুরে দিতে বলেন, আমি তো কোনো সাউন্ড পাই না, আমি কোনো সাউন্ডে পাইতেছি না। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম,
দুনিয়ার ভিতরে যদি আমরা সীমা লঙ্ঘন করে চলি তাহলে আমাদের অবশ্যই জাহান্নাম যেতে হবে। আর যদি এই দুনিয়ার ভিতরে, এরপরে আর দুইটা আয়াত নিয়ে আমি কথা বলবো, আমার আলোচনা এখানে শেষ করব। আর যদি আমাদের নফসকে আমরা কন্ট্রোল করে আমার মালিকের জন্য যদি এই জীবনটাকে উৎসর্গ করে চলতে পারি, পরকালে আমার জন্য সুখ শান্তির ব্যবস্থা থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহর কোরআন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এই দুনিয়ার ভিতরে দেখবেন কিছু মানুষ নিজের নফসটাকে নিয়ন্ত্রণ করে নিয়েছে। আপনারা কিছু কইবেন না, আমি কিছু কইতাম। কোনটা আমি কইতাম? ভিতর থেকে তাই না, আমার গলার থেকে ইদের করতেছে। একটু মনোযোগ দেন এদিকে। যেভাবে আসেন কি করণ লাগবে, চলন লাগবে। আমার জীবনে আমি আলোচনার জগতে এরকম সুন্দর মাইক সাউন্ড সিস্টেম পাইছি না। তোমারে বলছি বেস বাড়ায় দেওয়ার জন্য, তুমি বেসও দিতেছো না। আমার কানে আমি কোনো সাউন্ড পাই না। আছে যে আছে একটু শুনেন, আর আওয়াজটা ক্লিয়ার করো। মনে হচ্ছে জ্ঞান জ্ঞান করতেছে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার ভিতরে যারা সতর্কতার সাথে চলবে, মালিক আল্লাহ, যে মালিক আমারে বানাইছে, মালিক যিনি আমাকে বানাইছে, ওই মালিকের শরণ নিয়ে যারা চলবে দুনিয়ার ভিতরে, মালিকের ভয় নিয়ে চলে, এরকম বান্দা আছে তো বাবা? বাবা, এই দুনিয়ার ভিতরে এমন কিছু বান্দা আছে, গভীর রজনী হয়ে যায়, সকলে ঘুমিয়ে যায়, ওই বান্দা ঘুমাই না। গভীর রজনীতে মালিকের কুদরতি পায়ে সেজদায় পড়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এইভাবে কুদরতি পায়ে গভীর রজনীতে সেজদায় পড়ে কাঁদতে থাকে। আল্লাহ তাআলা বলে, ওই বান্দাটা দুনিয়ার ভিতরে আমি মালিককে ভয় পেয়েছে, আমি মালিককে ভয় পেয়ে চলেছে। আমার সম্মুখে দাঁড়াতে হবে, আমার সম্মুখে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এই চিন্তা চেতনায় যারা ভয় পেয়ে নিজের জীবনটাকে পরিচালনা করেছে, আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তার ঠিকানা হবে জান্নাত। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, তার ঠিকানা হবে জান্নাত। এমন জান্নাত আল্লাহ দিবে, যেই জান্নাত থেকে আর কোনোদিন বের হতে হবে না। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই দুনিয়ার ভিতরে কিছু মানুষ আছে, ক্ষমতা পাওয়ার পর বাড়ি গাড়ি বার্ধক্যের সময় যখন করে,
যখন বুড়া হয়ে যায় ওই সময় বাড়ি করার পর বাড়ির সামনে বিকাল বেলা এইভাবে ডেলান দিয়ে চেয়ারে বসে থাকে, কথা কোন ঠিক কিনা? এইভাবে মাথা দিয়ে বসে থাকে, বাড়ির দিকে তাকায় আর মনে মনে কয়, হায়রে শাদির বাড়ি করলাম, কোন দিন জানি এই দুনিয়া ছেড়ে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর কোরআন বলেন, ও আমার বান্দা, এই দুনিয়ার ভিতরে যারা ইবাদত বন্দেগী করতেছো তাদেরও মৃত্যুর সময় যখন আসবে আমি সময় মতোই তোমারে উঠায় নিয়ে আসব। আর মৃত্যুর সময় আসবে কে জানে? জোরে বলেন, জোরে বলেন, কে জানে? আমাদের মৃত্যুর সময় কার কখন আসবে কে জানে? আল্লাহ আর কেউ জানে না। সময় মতো আল্লাহ কোরআনে বলেন, যখন তোমার সময় আসবে এক সেকেন্ডে দিক করবে না, সময় মতো তোমারে ধইরা তোমার এই দুনিয়া থেকে উঠায় লয়ে যাইব, কথা বলেন ঠিক কিনা? আমাদের মাঝে আমাদের আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই, কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে আমাদের একজন বক্তা স্টেজে সুন্দরভাবে আলোচনা করতেছিল, আলোচনা করতেছিল, আলোচনা কয়েক মিনিট মাত্র আলোচনা করেছে, বেশি সময় আলোচনা করে নাই। হঠাৎ করে বলছে মাইকটা সরায় দাও। মাইকটা যখন সরায় দিছে, দেওয়ার পর কোরআন শরীফ ছিল, কোরআন শরীফ এইভাবে পড়ে গেছে, দেখছেন কিনা? তাহলে এই দুনিয়ার ভিতরে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল আছে বাবা? যাওয়ার কোন সিরিয়াল নাই। আজকে আপনি বাবা হয়েছেন, আপনি দাদা হয়েছেন, আপনার নাতিন আছে, এরকমও তো হতে পারে আপনি বাইসা থাকবেন, নাতিনটা চলে যাবে, কথা কোন ঠিক কিনা? এরকম তো হতে পারে আপনি থাকবেন, আপনার নাতি চলে যাবে। এই জন্য বাবা, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কখন কোন সময় মৃত্যুর ডাক আসবে কেউ জানে না, যিনি জানেন তিনি কে? জোরে বলেন, আল্লাহ, আর কেউ জানে না। এই জন্য বাবা, দুনিয়ার যেই কয়দিন আছে দুনিয়ার জীবনটাকে সুন্দর করে সাজাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে হাত বাড়িয়ে দিয়ে দেখায় দেন, সাজাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদের সকলকে সঠিক পথে কবুল করেন, সকলে বলেন আমিন। ভাইরা আমার, যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই দুনিয়ার ভিতরে সতর্কতার সাথে চলতে হবে। মালিক আমারে দেখে, আমার আল্লাহ আমারে দেখে, এই জন্য গুনাহ করা যাবে না, সকলে বলেন ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা সামিউম বাসীর, কেউ দেখে না, কে দেখে? আল্লাহ দেখে। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, দুনিয়ার যেখানে কেউ দেখে না আমি আল্লাহ দেখি এবং আমি আল্লাহ শুনি, বলেন আল্লাহু আকবার। গভীর রজনীতে চার দেওয়ালের ভিতরে বন্ধ হয়ে গুনাহ করে যুবক ভাই মনে মনে ভাবে কেউ দেখে না, কে দেখে? জোরে বলেন, কে দেখে? আল্লাহ দেখে। এই সতর্ক হয়ে যারা চলতে পারবে আমার মালিক আল্লাহ দেখে। এই জন্য গুনাহ করা যাবে না, গুনাহ ছাইড়া দিতে হবে। এরকম বাবা যারা চলতে পারবে বাবা, তারাই সফল কাম হয়ে যাবে, বলেন না আল্লাহু আকবার।
যারা এই দুনিয়াতে সতর্ক হয়ে গুনাহগুলো ছেড়ে দিবে তারাই সফল কাম হয়ে যাবে। আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তারা এই দুনিয়ার থেকে খালি দুনিয়ার জীবনটাকে শেষ করে দিবে। আল্লাহর নবী বলেন আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, দুনিয়ার জীবনটাকে খালি শেষ করে কবরের দিকে পাড়ি জমাইবো বাবা, তার কবরে আল্লাহ জান্নাতের বাগিচা বানায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। তার কবরটা শিমাল থেকে জুনুব পর্যন্ত আমার মালিক আল্লাহ প্রশস্ত করে দিবে। তার কবরে জান্নাত থেকে খিড়কি খুলে দিবে, তার কবরে জান্নাতের ব্যবস্থা করে দিবে, তার কবরের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতের আরামের বিছনার ব্যবস্থা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই দুনিয়ার ভিতরে যখন একটা মানুষ বৃদ্ধ হয়ে যায়, যেই কথা বলতেছিলাম বাড়ি গাড়ি হওয়ার পর চিন্তাই থাকে কবে জানি চলে যাইতে হয়, কোন দিন জানি আজরাইল এসে লয়ে যায়, এরকম চিন্তা করে হায় রে কপালে সুখ জানি কয়দিন সয়, কয়দিন পরে জানি চলে যাইতে হয়, এরকম চিন্তা চেতনা নিয়ে চলে। ও আমার ভাইরা, যারা এই দুনিয়া থেকে আল্লাহর রেজামন্দি হাসিল করে কবরে যাবে, জান্নাতের ব্যবস্থা আল্লাহ করে দিবে। আল্লাহ কোরআন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা দুনিয়ার ভিতরে নেক আমল করবে, ঈমান আনবে, নেক আমল সমূহ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তার জন্য আল্লাহ নহরে সুসজ্জিত জান্নাতের ব্যবস্থা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর সবচেয়ে দামি জান্নাতের ব্যবস্থা আমার মালিক আল্লাহ করে দিবে। বাবা, ওই জান্নাতে যাওয়ার পর ওই জান্নাত থেকে আর কোনোদিন বের হতে হবে না। বলেন না সুবহানাল্লাহ। এরপর বলেন আল্লাহ খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা। ও বান্দা, দুনিয়ার ভিতরে সুখ আসলে একটু পরেই দুঃখ আসতো। কথা বলেন ঠিক কিনা? আজকে ব্যবসার মধ্যে লাভ হয়েছে, চাচায় হাইসা দিছে, আছে কিনা? ব্যবসার ভিতরে ভালো লাভ হয়েছে, চাচায় হাইসা দিছে, কালকে দেখা যাবে ব্যবসার ভিতরে লস হয়েছে, কান্দা দিছে। আজকে ছেলে সন্তানের সুখ, ছেলে সন্তান আসছে, সে আনন্দ ফুর্তি করছে, কালকে যখন শুনবে দাদি মারা গিয়েছে কানবে। আল্লাহর কোরআন বলেন খালিদিনা ফিহা, আমি তোমাকে এমন একটা জান্নাতে তোমাকে দিব বান্দা, ওই জান্নাত থেকে আর কোনোদিন বের হতে হবে না। বলেন না আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে তোমার সুখ চিরস্থায়ী, জান্নাতের ভিতরে তোমার আরাম আয়েশ চিরস্থায়ী। বলেন না আল্লাহু আকবার। যেই জান্নাতের ভিতরে শুরু আছে আর কোনো শেষ নাই, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ও আমার বান্দা, তোমাকে এমন একটা জান্নাত দিব যেই তোমাকে আর কোনোদিন বের হতে মনে চাবে না। দেখবেন এই দুনিয়ার ভিতরে কোন একটা মানুষ যখন কোন একটা ভালো জায়গায় যায়, কিছুদিন যাওয়ার পর ওই জায়গা আর ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? তখন কয় আগের জায়গায় ভালো ছিল, আবার যদি নতুন কোন জায়গায় যাইতে পারতাম তাহলে মনে হয় ভালো লাগতো। এরকম এক জায়গায় গেলে আরেক জায়গায় পরে আর ভালো লাগে না বেশি দিন থাকলে। তা আল্লাহ তাআলা বলেন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তোমাকে এমন একটা সুন্দর জান্নাত দিব, ওই জান্নাত থেকে আর কোনোদিন বের হতে মনে চাবে না। আল্লাহু আকবার। এবং আমি আল্লাহ আর কোনোদিন তোমাদেরকে বের করেও দিব না। বলেন না আল্লাহু আকবার। ওই জান্নাতে আমরা যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জান্নাতে যাইতে হলে নেক আমল করতে হবে, দুনিয়ার ভিতরে সীমা লঙ্ঘন করা যাবে না, দুনিয়ার ভিতরে দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না, মূল আখিরাতকে প্রাধান্য দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বাবা, একটু মনোযোগ দিয়ে শুনেন। এই দুনিয়ার ভিতরে যারা পরীক্ষা দেয় না, ইন্টারের পরীক্ষা, এসএসসির পরীক্ষা, এই পরীক্ষার মধ্যে উস্তাদে কি বলে দেয় যে তুমি যে পরীক্ষাটা দিবা, সামনে যে প্রশ্নটা আসবে, 10টা প্রশ্ন দিয়ে দিলাম, এর মধ্যে থেকে যে কোনো একটা আসতে পারে, সম্ভাব্য। কথা বলেন ঠিক কিনা? নাও আসতে পারে। এরপরও ছাত্র মেহনত করে পয়রা ওই পরীক্ষায় কি করে
পাশ করে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে আপনাকে পরীক্ষার প্রশ্নগুলো সব হল করে দিয়েছে, সব সহজ উত্তর দিয়ে দিয়েছে। এই কাজগুলো করবা, জান্নাতে যাইবা। পরীক্ষার প্রশ্নগুলো আল্লাহ দুনিয়ার ভিতরে দিয়ে দিয়েছে। এরপর মানুষগুলো এই পরীক্ষার প্রশ্নগুলো দেখা নিজের জীবনটা সাজায় না। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন আপনাকে আল্লাহ দিয়ে দিয়েছে, এরকম না যে সম্ভব এটা করলে জান্নাতে যাইতে পারো, এরকম কথা বলেন। আল্লাহ বলছে ঈমান আনবা, ঈমানকে মজবুত করে, ঈমানের অ্যাকাউন্টকে সুরক্ষিত করে তুমি শুধু নেক আমল সমূহগুলো করবা, আমার নবীর সুন্নত তরিকায় তোমার জীবনটাকে সাজাবা। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, আমার সুন্নতকে যারা মহব্বত করবা, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি, আমাকে মহব্বত করা হবে। বলেন না আল্লাহু আকবার। আমার নবীকে আমরা মহব্বত করি তো? কে কে মহব্বত করেন? একটু হাতটা বাড়ায় দেন তো দেখি। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন, সকল বলেন আমিন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশা এই মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশা এই মন ছুটে যায় মদিনা, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার নাম শুনিলাম, এই চোখ দেখলাম না, তোমার নাম শুনিলাম, এই চোখ দেখলাম না, এ আশিক দিদার দাও না, আর দূর থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার,
আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নতকে মহব্বত করবে, সুন্নত তরিকায় নিজের জীবন সাজাবে, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমি নবীকে মহব্বত করবে, আমি নবীর মহব্বত তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। বলেন না আল্লাহু আকবার। এই জন্য বাবা, দুনিয়ার জীবন কয়েকদিন পরে শেষ হয়ে যাইব, আর থাকতে পারবো না। জানি না এই দুনিয়াতে কয়দিন বাঁচবো। এই জন্য বাবা, আমাদের জীবন অনেকের 30 বছর 40 বছর অতিক্রম হয়ে গিয়েছে, অনেকের জীবন আমাদের শেষ মুহূর্তে চলে আসছি। জানি না এখন আমিও চলে যেতে পারি, আপনিও চলে যেতে পারেন। এই জন্য বাবা, আপনাদেরকে সেই গাজীপুর থেকে এসেছি আপনাদেরকে একটু সতর্ক করার জন্য। এই জন্য বাবা, দুনিয়ার জীবনে যদি নেক আমল করে নবীর সুন্নাত তরিকায় জীবনকে সাজাতে পারি, পরকালে জান্নাতে যাইব বাবা। আর যদি গুনাহে ভরপুর থাকে, পরকালে আমাদের জাহান্নামে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? বুখারী শরীফের একটি ছোট্ট হাদিস বলে আমার আলোচনার ইতি টানবো। বুখারী শরীফের ভিতরে লেখেন, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতে যাবে, কোটি কোটি বছর চলে যাবে, মানুষগুলো জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। যারা ঈমান ছিল, সাজা ভোগ করার পর ওই বান্দারা জান্নাতে চলে আসবে। কিন্তু সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে উঠে আসবে, ওই ব্যক্তি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, জাহান্নামের অতল গভীরে পড়তে পড়তে দেহটা অঙ্গার হয়ে গিয়েছে, ক্ষীণ আওয়াজে বলতে থাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান, আমারে বাঁচাও, আর জাহান্নাম সহ্য হয় না। ওগো মালিক আল্লাহ, পড়তে পড়তে পুরো দেহটা অঙ্গার হয়ে গিয়েছে, মালিক আর সহ্য হয় না, জাহান্নাম থেকে আমার একটু উঠায়া ভালো একটা জায়গায় রাখো। বলেন না আল্লাহু আকবার। এই ব্যক্তি এইভাবে যখন জোরে জোরে চিৎকার দিয়ে হান্নান ইয়া মান্নান বলে ডাকতে থাকবে, মালিকে রহমতি বরকতি কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাইব। বলেন না আল্লাহু আকবার। মালিক এবার মালিক ফেরেশতাকে বলবে, এ মালিক ফেরেশতা, জাহান্নামের গেটটা খুলে দে। এই জিবরাইল, কে রে আমারে জাহান্নামের অতিল গভীরে ডাকে, তারে উঠায় নিয়ে আয়, তার সাথে আমি একটু কথা বলতে চাই। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই জাহান্নামী ব্যক্তিকে জিবরাইল যায় দেখবে, পুরো দেহটা পুড়ে গিয়েছে, অঙ্গার হয়ে গিয়েছে, কয়লা থেকে আওয়াজ আসতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান, এইভাবে ডাকতে থাকবে। ডাকে আওয়াজ শুই না জিবরাইল ওই কয়লার স্তূপটাকে উপরে উঠাবে। উঠানোর পর এবার আল্লাহ ডাক দিবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা, কি নয় বান্দা, দেখা যায় কোটি কোটি বছর জাহান্নামে জ্বলছো, কি চাও আমার কাছে বলো। এবার ওই বান্দা বলবে, ও গো মালিক আল্লাহ, জাহান্নামে পুড়তে পুড়তে দেহটা অঙ্গার হয়ে গিয়েছে, আর সহ্য হয় না, মালিক আল্লাহ আমারে মাফ করে দাও, আমারে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরফ নামক স্থানে আমার একটু বসবাসের জায়গা করে দাও। বলেন না আল্লাহু আকবার।
এবার আল্লাহ বলবে, ও বান্দা তোরে দিব, কিন্তু আমার কাছে আর কিছু চাইতে পারবি না। বান্দা এবার বলবে, মালিক এই আশা যদি পূরণ করো আমি তোমার কাছে আর কিছু চাইবো না। ভাইরা আমার, এই কথা বলার পর ওই বান্দাকে আরব নামক স্থান জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বসায় দিবে। কিছুদিন যাইতে না যাইতে জোরে জোরে চিৎকার দিবে, ইয়া হান্নান ইয়া মান্নান, ওগো মালিক আল্লাহ। মাঝে মধ্যে জাহান্নামের বাতাস আসলে পুরা দেহটা পুড়ে যায়, আগুন ধরে যায়। আবার মাঝে মধ্যে জান্নাতের বাতাস আসলে পুরা দেহটা শীতল হয়ে যায়। ওগো মালিক আল্লাহ, জান্নাতের বাতাস লাগার পর জাহান্নামের বাতাস আর সহ্য হয় না মালিক, আমারে তুমি কি পারো না ওই জান্নাতের গেটের সামনে একটু বসায় দিতে বলেন না আল্লাহু আকবার। এইভাবে যখন কাঁদবে আল্লাহ বলবে, ও বান্দা তুই না বলেছিস আর কিছু চাইবি না, আবার চাইতেছিস কেন? এবার বান্দা বলবে, মালিক আল্লাহ আর কিছু চাইবো না, ওগো মালিক তুমি আমার একটু জান্নাতের গেটের সামনে একটু দাঁড় করায় দাও, বলেন না আল্লাহ। বান্দা জান্নাতের গেটের সামনে যখন যাবে জান্নাতের নাজ নিয়ামতগুলো সে দেখতে থাকবে, তার ভিতরে আর সহ্য হইব না। এবার আগের চেয়ে আরো বেশি জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি শুরু করবে, বলেন না আল্লাহু আকবার। জোরে জোরে চিৎকার দিয়ে কান্নাকাটি করতে থাকবে আর ডাকতে থাকবে, ওগো মালিক আল্লাহ। কত কোটি কোটি বছর জাহান্নামে জ্বললাম, ওগো মালিক আল্লাহ তুমি কি আমারে পারো না একটু জান্নাতের ভিতরে ঢুকাই দিতে? বান্দা বলবে, ওগো মালিক আল্লাহ জান্নাতে গেলে আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু ধরবো না, শুধু জান্নাতের ভিতরে নাজ নিয়ামতগুলো দেখবো। ওগো মালিক তোমার কি দয়া লাগে না, তোমার কি মায়া লাগে না? পড়তে পড়তে দেহটা অঙ্গার হয়ে গিয়েছে। এইভাবে জোরে জোরে চিৎকার দিয়ে কান্নাকাটি করবে। এবার মালিক আল্লাহ ওই বান্দাকে বলবে, বান্দারে তুই কত বড় নাফরমান, তিনবার ওয়াদা ভঙ্গ করেছিস, আবার এখন বলতেছিস জান্নাতে ঢোকার জন্য। ও বান্দারে আমার জান্নাতের ভিতরে ঢুকাইলে তুই আর কোনো কিছু কিন্তু চাইতে পারবি না, কোনো কিছু খাইতেও পারবি না। এই কথা যখন বলবে বান্দা, এবার বলবে, ওগো মালিক আল্লাহ জান্নাতের ভিতরে গেলে আমি আর কিছু খাবো না, আমি আর কিছু চাবো না, তোমার জান্নাতের ভিতরে আমি একটু নাজ নিয়ামত গুলো দেখবো। এইভাবে কান্নাকাটি করতে থাকবে। এবার আল্লাহ বলবে, ও আমার বান্দা ঠিক আছে জান্নাতের ভিতরে ঢুকো। তার আবে হায়াতের পানি দিয়ে গোসল করে আবার সুঠাম দেহের অধিকারী বানায়া জান্নাতের গেটটা যখন খুলে দিবে, এই বান্দা জান্নাতের গেট খোলা দেখা একটা জোরে দৌড় দিবে আর থামবে না। এরকম যখন দৌড়াইতে থাকবে এবার মালিক আল্লাহ পিছন থেকে ডাকবে আর বলবে, বান্দা কেন এত জোরে জোরে দৌড়াও? ও বান্দা কেন এমন ভাবে দৌড়াও? এবার মালিককে ডেকে ডেকে বলবে, ওগো মালিক আল্লাহ আমি জান্নাতের ভিতরে দৌড়াইতেছি, তুমি যেন আবার না করো। ওগো মালিক তুমি যদি আবার বলো জান্নাত থেকে বের হয়ে যা, এই জন্য দৌড়ায় দৌড়ায় জান্নাতের ভিতরে আমি ঢুকতেছি, বলেন না আল্লাহু আকবার। এই বান্দা যখন এইভাবে বলতে থাকবে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ লেগে যাইব। আল্লাহ বলবে, বান্দা এই জান্নাত কি তোমার পছন্দ হয়েছে নি? এবার বান্দা বলবে, ওগো মালিক আল্লাহ এত সুন্দর জান্নাত, এই জান্নাত দেখা আমার মনটা জুড়ায় গেছে।
ওগো মালিক আল্লাহ, দুনিয়ার ভিতরে নেক আমল করতে পারি নাই, গুনাহ করেছিলাম, নাফরমানি করেছিলাম। ওগো মালিক বুঝি নাই, মাফ করে দাও। জান্নাত আমার পছন্দ হইছে, এইভাবে যখন কান্নাকাটি করবে আর বলতে থাকবে, এবার আল্লাহ বলবে বান্দারে যা যা, এই জান্নাত আমি তোরে দান করে দিলাম। বলেন না আল্লাহু আকবার। ওই বান্দা জান্নাতের কথা যখন আমার মালিক আল্লাহ বলবে, বান্দা বলবে ওগো মালিক আল্লাহ, এত সুন্দর জান্নাত বুঝি আমারে দিয়েছো, নাকি আমার সাথে মজা করতেছো? এবার আল্লাহ বলবে না না বান্দা, এই জান্নাতের সমান 10টা জান্নাতের মালিক আমি তোরে বানিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমি তোরে 10টা জান্নাত দিয়ে দিলাম। এই কথা বলতে এবার আল্লাহ বলবে আমার বান্দা, এত সুন্দর জান্নাতে এসেছো, কি কি লাগবে আমার কাছে চা, আমি আল্লাহ তোর সব দিয়ে দিব। বলেন না আল্লাহু আকবার। এবার বান্দা বলবে এটা দাও, আল্লাহ এটা দিবে, বলবে ওইটা দাও, ওইটা দিবে। এরকম করে মালিক আল্লাহ শুধু দিতেই থাকবে, ওই চাইতেই থাকবে। এক সময় তার চাওয়া শেষ হয়ে যাবে। এবার আল্লাহ বলবে বান্দা তোমার চাওয়া শেষ, আমার দেওয়া শেষ হয় না। ও বান্দা তোমার ওইটা লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে, আমি আল্লাহ যা যা লাগবে আমি আল্লাহ সব তোমারে দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, দুনিয়ার ভিতরে একটু কষ্ট করে আমাদের জীবনটা পার করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মালিকের রেজামন্দি হাসিল করে আমাদের জীবনটাকে পার করব বাবা। আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার পথে চলা আপনি সহজ করে দেন, সকলে বলেন আমিন। ভাইরা আমার, ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم على النبي الأمي وعلى آله وأصحابه. اللهم صل وسلم على النبي الأمي وعلى آله وأصحابه. اللهم صل وسلم على النبي الأمي وعلى آله وأصحابه. اللهم صل وسلم على النبي الأمي وعلى آله وأصحابه. اللهم صل وسلم على النبي الأمي وعلى آله وأصحابه. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله জিন্দেগীর গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো দুটি হাত উত্তোলন করেছি। ও মাওলা করিম আল্লাহ, মাওলা গো, আউটদার পূর্বপাড়া পুরাতন জামে মসজিদ এর উদ্যোগে ৭ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে মাওলা করিম আসরের পর থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত দীর্ঘ সময় কোরআনের কথা হয়েছে। আল্লাহ হাক্কানি রব্বানি উলামায়ে কেরামরা কথা বলেছে মালিক আল্লাহ, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দাও আল্লাহ গো। এর সবগুলো লক্ষ কোটি বৃদ্ধি করিয়া সোনার মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকে পৌঁছায় দাও আল্লাহ। মাওলা করিম মাওলা
দুনিয়ার আনাচে কানাচে যত মুসলমান নরনারী অন্ধকার কবরে প্রত্যেকের আরওয়াহ মুবারকে সবগুলো পৌঁছায় দাও আল্লাহ মাওলা কারীম জিন্দেগীর গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে হাত পেতেছি আল্লাহ কত রকমের গুনাহ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি জুলুম করেছি ও মাওলা তুমি ছাড়া আমাদের আর কেউ নেই আল্লাহ গো জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ ইসলামের পথে চলা সহজ করে দাও আল্লাহ মাওলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি দিনদার মুত্তাকি তোমার মাহবুব বান্দা হিসেবে কবুল করে নাও মাওলা কারীম আল্লাহ মাওলা মাওলা গো এখানে যারা হাত তুলেছে অনেকের মা অনেকের বাবা অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ মন সন্তান নিয়ে হাত তুলেছি নিজের মাকে কান্দে করে কবরে নামাইছে মালিক নিজের বাবাকে কান্দে কইরা কবরে নামাই রাইখা আসছে ওই যে কত বছর হয়ে যায় মালিক আল্লাহ ওই জনম দুঃখিনী মা বাবাকে আর দেখতে পারে না আর ডাকতে পারে না মালিক ওই জনম দুঃখিনী মা বাবার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ মাওলা কারীম আমাদের মা বাবা যাদের বেঁচে আছে হায়াতে তয়্যিবা দাও সুস্থতার জিন্দেগি দিয়ে দাও জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ গো দুয়ার ভান্ডার আমাদের যাদের জীবিত আছে এই দুয়ার ভান্ডার মা বাবাকে আমাদের কাছ থেকে উঠায় নিও না মালিক আল্লাহ মাওলা কারীম আমাদের সন্তানগুলোকে ইসলামের পথে তুমি কবুল করে নাও এমন সন্তান দে রে মাওলা এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই মরা গেলে জানাজা পড়াবে এমন সন্তান দে রে মাওলা এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই মরা গেলে কবরের পাশে দোয়া করবে যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ আমাদের স্ত্রী সন্তানগুলোকে আমাদের চোখের শীতল তুমি বানায় দিও মালিক আল্লাহ মাওলা কারীম আউটদার পূর্বপাড়া পুরাতন জামে মসজিদে আল্লাহ সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনকে বাস্তবায়ন করতে যায় আল্লাহ এই মসজিদের কমিটিবৃন্দ মাওলা কারীম এলাকার যুবক আল্লাহ মসজিদের উলামায়ে কেরাম এলাকার উলামায়ে কেরাম আল্লাহ অক্লান্ত পরিশ্রম করে তো সুন্দর জান্নাতি বাগান সাজিয়েছে আল্লাহ গো প্রত্যেককে মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও ইসলামের পথে চলা সহজ করে দাও ও মাওলা কারীম হাসরের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহ গো তোমার আরশের নিচে আমাদের একটু জায়গা করে দিও মালিক আল্লাহ আউটদার পূর্বপাড়া পুরাতন জামে মসজিদের সকল কমিটিবৃন্দ সকলকে মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যারা জায়গা দিয়েছে টাকা দিয়ে অর্থ দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে আল্লাহ মাহফিলের আয়োজন করেছে মসজিদ কমিটি আল্লাহ সকলকে মাওলা তুমি কবুল করে নাও আল্লাহ মাওলা কারীম যুবক ভাইদের অনেক অবদান আছে হুজুর বললেন আল্লাহ গো এলাকার প্রত্যেকটা যুবক ভাইদেরকে হযরতে আলী হযরতে
আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো জীবন দিয়ে দাও। মাওলা কারীম আল্লাহ মাওলা এলাকার প্রত্যেকটা মুরব্বী বাবাদেরকে আল্লাহ গো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জীবন দান করে দাও। মাওলা কারীম আল্লাহ মাওলা কারীম আল্লাহ এলাকার প্রত্যেকটা মা বোনদেরকে হযরতে ফাতেমা হযরতে খাদিজার মতো জীবন দান করে দাও। আল্লাহ গো স্বামী ভক্ত বানায় দাও মালিক আল্লাহ মাওলা পর্দানিশী আবেদা জাহেদা কানিতা মুমিনা আশিকা তুমি বানায় দিও, সকলে বলেন আমিন। আল্লাহ মাওলা কারীম আল্লাহ এই মাহফিলে যারা টাকা পয়সা অর্থ শ্রম দিয়ে সময় দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ গো আজকে যারা টাকা পয়সা দেওয়ার ওয়াদা করেছে যারা দিয়েছে আল্লাহ সকলের দানের খবর মদিনায় পাঠিয়ে দাও। আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ রিজকে হালালের ব্যবস্থা করে দিও, হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দিও মালিক। নবীর হাতে আল্লাহ হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দিও। আল্লাহ আরশের নিচে জায়গা করে দিও মালিক। ডান হাতে আমলনামা দিও, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিও মালিক। আল্লাহ মাওলা আল্লাহ বাংলাদেশটাকে সমৃদ্ধশালী ইসলামিক রাষ্ট্র হিসেবে তুমি কবুল করে নাও। মাওলা কারীম এমন একটি বাংলা আমাদের দাও যেখানে কোনো খুনাখুনি থাকবে না, মারামারি থাকবে না, রাহাজানি থাকবে না, সকলেই মিলে মহব্বতে চলবে। আল্লাহ গো ওই রকম বাংলা আমাদের সকলকে গড়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ মাওলা কারীম ফিলিস্তিন, বার্মা, চেচনিয়া, বসনিয়া, সিরিয়াতে বিভিন্ন রাষ্ট্রে মুসলিমরা নির্যাতিত মালিক। আল্লাহ গো ওই দেশগুলোকে ইসলামের জন্য তুমি কবুল করে নাও, স্বাধীন মুক্ত বানায় দাও, মুসলিমদের নিরাপত্তার ব্যবস্থা করে দাও। আল্লাহ মাওলা কারীম যখনই মাহফিল থেকে বের হয়ে আমার মা আমার কাছে দোয়া চাই, আমরা তিনটা ভাই ইসলামের খেদমত করতেছি। আল্লাহ আমার মা বাবার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, দুইজনের হায়াত বৃদ্ধি করে দাও। আল্লাহ আমাদের দুয়ার ভান্ডার আমাদের কাছ থেকে নিয়ে যায় না। মাওলা কারীম আল্লাহ তিনটি ভাইকে ইলমে লাদুন্নি দাও, কোরআনের পথে সঠিক কথাগুলো হক কথাগুলো বলার মতো তুমি সঠিক আল্লাহ সহজ তুমি করে দাও। আল্লাহ মাওলা কারীম টানা প্রোগ্রাম বিভিন্ন জায়গায় যাইতেছি আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, হক কথাগুলো সুন্দরভাবে আল্লাহ সকলের সম্মুখে আল্লাহ সুন্দরভাবে উপস্থাপন করার তৌফিক দিয়ে দাও। মাওলা কারীম আল্লাহ মাওলা এই মসজিদের ইমাম সাহেবকে মাওলা তুমি কবুল করে নাও। আল্লাহ এলাকায় যত মুর্দা শুয়ে আছে আল্লাহ আমাদের দিকে তাকায় রইছে, প্রত্যেক মুর্দার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আল্লাহ এলাকায় রহমতে হাওয়াম করে দাও। আল্লাহ মাওলা কারীম এলাকাটাকে মাওলা ইসলামের জন্য কবুল করে নাও। মাওলা কারীম কার মনে কি আশা, কি দুঃখ দুর্দশা, কি বেদনা আছে আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ গো আমার সফর সঙ্গী হযরত মাওলানা মুফতি মাহমুদুর রহমান মাহমুদি সাহেবকে মাওলা তুমি কবুল করে নাও। আল্লাহ মুফতি জোয়ার আহমদ মাহমুদি সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মাওলা কারীম তোমার নবীর মদিনা বাইতুল্লাহ আমাদের না নিয়ে কবর তোমার নবীর নূরের চেহারা না দেখাইয়া কবর ডাক দিও আল্লাহ। মাওলা কারীম অনেক দূর দেশে বসবাস করি,
মদিনায় আজও যাইতে পারি নাই, মদিনার জন্য চোখের পানি পড়ে। আল্লাহ গো, মদিনায় না নিয়ে আমাদের কবর ডাক দিও না আল্লাহ। মাওলানা কারীম, এখনই মুনাজাত শেষ হয়ে যাবে, তোমার বান্দারা দীর্ঘ সময় ধরে বসে রইল। আল্লাহ গো, গুনাহ মাফ না করাইয়া আমাদের কাউকে তুমি বাড়িতে পাঠিয়ে দেবে। আল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের নামগুলো ওলির খাতায় উঠায় দাও। আল্লাহ, আজকের এই মাহফিলকে তুমি তোমার হাবিবুল্লাহ নবীর ওসিলা করে কবুল করে নাও। আল্লাহ, আজকের আয়োজনকে তুমি কবুল করে নাও। আল্লাহ গো, মাওলানা কারীম, আল্লাহ দোয়া সকলের চাওয়া, আল্লাহ চাহাতগুলো মাহফিলগুলো মাওল মাহফিলকে আল্লাহ তোমার হাবিবুল্লাহ নবীর ওসিলাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.